এই যেগুলো হলো ডাঁটা শাক, ঠিক আছে, সাদা ডাঁটা। আর এগুলো হলো পুঁই শাক। মশলা দিলে দেখেন একটা পুঁই শাক কি সুন্দর হয়েছে। ইনশাল্লাহ এই পুঁই শাক অনেক বড় হবে, দানা হবে। আর এই যে দেখেন পুঁই শাকে ফুল ছাড়তেছে এখন, এগুলোতে দানা নেওয়া হবে। আর এই হলো লাল শাক, দেখেন মশলা দিলে লাল শাক অনেকটাই ভালো হচ্ছে। দেখছেন লাল শাক কি সুন্দর, পানি দেওয়ার তো উপরে হালকা মাটি দেখা যাইতেছে। এ হলো সেই মিষ্টি কুমড়ো, কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো। দেখা যাক মিষ্টি কুমড়ো হয় কিনা। আর সামনে যাচ্ছি, তরমুজ এটা বলতাছে না, আর দেখি আর কি হয়। আর সেই বড় তরমুজ আজকে আবার ভিডিও বানাই দিচ্ছি। এখনো তরমুজ বাড়তে হয় নাই। তরমুজ পাকবে কিভাবে বুঝবেন? তরমুজ পাকলে যে এই তরমুজের যেই ইয়াটা বের হয়েছে না, এখান থেকে যে এই ইয়াটা বের হয়েছে লতার মতো, এই জিনিসটা যখন পেকে যাবে, শুকায় যাবে আর কি, তখনই বুঝবেন যে তরমুজ পেকে গেছে। তখনই তরমুজ কাটলে মিষ্টি হবে এবং লাল হবে। তারপরে যে এখানে ছোট তরমুজ দেখাইছিলাম না, ওগুলো দেখি কতানি হয়েছে, কি আসে বিষয়। একটা মরে গেছে, এক পিস আছে। ইনশাল্লাহ দেখা যাক আর হয় কিনা। ঠান্ডার সিজন চলে আসছে, যাই সামনে। এই দেখুন মাশাআল্লাহ দিলে, এইদিকে আর একটা হচ্ছে তরমুজ। দেখা যাক কতখানি হয়, আর আছে নাকি। ওগুলো তো ইয়ে হয়ে গেছে। আর এই যে একটা দেখাইছিলাম না, মাশাআল্লাহ দিলে একটু ইয়ে হয়েছে। দেখা যাক কতখানি হয়। এই যে জায়গায় একটা আছে। সবাই বাকি ভিডিও দেখার জন্য তরমুজ কথা নয়, সবাই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজে সবসময় থাকবেন। এই হলো মরিচ গাছ, এখান থেকে মাত্র মরিচ উঠাইলাম, কিছু মরিচ, কারণ অল্প লাগে সেজন্য অল্প উঠাইলাম, বেশি দরকার নেই। আর এই জালি গাছ, চাল কুমড়া গাছ, কেউ জালি গাছ বলে। এই যে চাল কুমড়ো হচ্ছে, আর এই যে দেখুন একসাথে দুইটা করা। এখানে এই একটা, এই যে ভিতরে জালি। মশলা দিলে দেখুন প্রচুর জালি ধরতেছে। এই যে দেখুন, দেখতে পারছেন কিনা, এই যে দিকে দেখতে পারেন। এই যে মশলা দিলে জালি হচ্ছে। আর এই যে দেখুন জালি, চাল কুমড়ো যে যা বলে। আর এটা সিম গাছ। আর এই হলো বেগুন গাছ, বেগুন মাত্র হচ্ছে, এখনো হয়নি। ইনশাল্লাহ পরবর্তীতে দেখতে পারেন যদি একটা দেখা যায় বেগুন। আর এই সেই দুনিয়া, ছোট ছোট, কয়েকদিন গেলে ইনশাল্লাহ বড় হয়ে যাবে।